কামদেব তার অহংকার হয়েছিল, আমার গৌরচাঁদকে দর্শন করা মাত্রই তার অহংকার চূর্ণ হয়ে গেল, দূরে চলে গেল। কামদেব সময় তো বড় সীমিত মা, সময় লাগে ভেঙে বলতে হরি হরি বল, গুরু কৃপা হিকে বল, কিন্তু কিচ্ছু করার নাই। কামদেবের একবার অহংকার হলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা আমাকে 5টা বান দিয়েছিল, মদন মাদন শোষণ স্তম্ভন সম্মোহন, এই 5টি বান দিয়ে বলেছিল, শোনো কামদেব, এই 5টা বান দিলাম তোমায়, জায়গা বুঝে প্রয়োগ করবে, যেখানে সেখানে প্রয়োগ করবে না। যেই না হাতে বান পেয়ে গেল, মদন দেব ভাবলো দেখি তাহলে বানের কি ক্ষমতা। ওই সৃষ্টিকর্তা পিতাকেই বান নিক্ষেপ করলো, যেই না নিক্ষেপ করলো, ওই বানে বিদ্ধ হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যার দিকে ধাবিত হলো। মদন দেব আনন্দ করলো, আমি জিতেছি। গেল দেবরাজ ইন্দ্রের কাছে, ইন্দ্রকে বানে বিদ্ধ করতে ইন্দ্রদেব বানে বিদ্ধ হয়ে তার গুরুপত্নী অহল্যার সতীত্ব হরণ করলো। কামদেবের আরো অহংকার বেড়ে গেল। এবার গেল ভোলানাথের কাছে, বৃক্ষের আড়াল থেকে ভোলানাথ ধ্যানমগ্ন আছে, আর বানটা কি করলো, কামদেব বান নিক্ষেপ করতে ভোলানাথের বক্ষে গেল। সঙ্গে সঙ্গে ধ্যান ভেঙে ভোলানাথ চেয়ে দেখে, কে কার এত বড় স্পর্ধা, বান নিক্ষেপ করলি আমায়। গাছের আড়াল থেকে বেরিয়ে এসে কামদেব বলল, ওগো আমি গো আমি, এত বড় স্পর্ধা তোর। শোনো শিব ঠাকুর, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমায় দিয়েছে, ব্রহ্মাকেই পরাজিত করেছি, স্বয়ং দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছি, তাই তোমায় এখন পরাজিত করতে এসেছি। ভোলানাথ কিন্তু অল্পতেই রেগে যায়, অনেক কষ্ট করে রাগটাকে সামলে নিয়ে বলল, শোন এদিকে আয়, এদিকে আয়। কাছে দিয়ে বলল, শোন ওরে, তুই বান পেয়েছিস ঠিক আছে, তুই আমায় বিদ্ধ করলে আমি কিছু বললাম না, তবে আজকে একটা কথা দিই, পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়াবে, কিন্তু আমার কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্ত যারা ভজন করে, হরি বল হরি বল, কৃষ্ণ ভজনে কোনোদিন বাধা হবি না, কথা দে, সহায় করবি, সাহায্য করবি ভজনে, কিন্তু বাধা দেবি না। কামদেব অহংকার করে বলে উঠলো, আমি নিশ্চয়ই যাবো তোমার কৃষ্ণ ভক্তের কাছে। এত বড় স্পর্ধা, আবার মুখের উপর কথা বলিস। সঙ্গে সঙ্গে ভোলানাথ ক্রোধান্বিত হয়ে নয়ন দিয়ে ভস্মীভূত করে দিল। ছুটে এলো কামদেবের পত্নী রতি, রতির প্রার্থনায় ভোলানাথ আবার জীবন দিল, কিন্তু দেহ দিল না, নাম হলো অনঙ্গ। আজ সেই কামদেব কলিযুগে দেহ ধারণ করে, শুনেছে নদিয়ায় নবদ্বীপরাজ মহাপ্রভু নাকি, সে নাকি ভাবান্মুক্ত প্রেমের পাগল, তাকে একবার পরীক্ষা করে দেখি। যেই না দূর থেকে বান নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে তার 5টি বান আমার মহাপ্রভুর রাঙা রাতুল চরণে ফুলের মালা হয়ে পড়ল এসে। হরি হরি বল। আমার মহাপ্রভুর রূপ দর্শন করে কামদেবের অহংকার গেল, মনে মনে ভাবলো, ওরে ওরে বান, তোরাই আমার দাস, আমি তোদের প্রভু, তোরা আমার দাস হয়ে আমার গৌর চরণ পেলে রে, আমি তোদের প্রভু হয়ে আমি আমার গৌর চরণ পেলাম। তাই মহাজন বললে, বিদ্যুতের ছটা দমনকারী আমার গৌর কান্তি দেখেই কামদেবের অহংকার আজ দূরে চলে গেল। নাগরী, বিদ্যুতের সঙ্গে আমার গৌরচাঁদের তুলনা করবি, গৌরচাঁদের তুলনাও হবে না। মহাজন বললেন, কার সঙ্গে তুলনা হবে, তবে শোন। নাগরী বলছে, তাহলে আমি তুলনা করবো, ভালো করে শোন। সমতা হে
ফুল মানে পদ্ম ফুল। না না না, পদ্ম ফুলের সঙ্গে তুলনা হবে না। কেন জানিস? পদ্ম ফুল সদা সর্বক্ষণ থাকে না। দিনের বেলায় সূর্যের আলোতে পদ্ম ফুল ফোটে, আর রাতের বেলায় মুদে যায়। আর আমার গৌর গৌর কমল ভক্তের প্রেম সরোবরে, কোথায়? ভক্তের হৃদয়ে প্রেম সরোবরে গৌর কমল আমার সদা সর্বক্ষণ পুষ্পটিতমান। হরি হরি বল। ডাকলেই তাকে পাবে, তবে ডাকার মতন ডাকতে হবে তো। চাইলেই তাকে দেখতে পাবে, দেখার মতন নয়ন তৈরি করতে হবে তো। সাহায্য করবে কি? সদ্গুরু। গুরু কৃপা না হলে তো হবে না। তাই সখীরে, পদ্ম ফুলের সঙ্গে তুলনা হবে না। আচ্ছা, তবে সকালের অরুণ অর্থাৎ সূর্যের সঙ্গে তুলনা করি। বলে কি করে করবি? বলে কেন? বলে নাগরী রে, নাগরী রে, অরুণের তাপ আছে, তাপ আছে, জ্বালা আছে, জ্বালা আছে। আমার গৌরী অরুণে, আমার গৌর অরুণে তাপ কি গো? তার বরণ তার ওই মধুমাখা কিরণে ভক্তের তাপেতে হৃদয় শীতল হয়। আমার গৌর তাপে ভক্তের তাপেতে হৃদয় শীতল হয়। চিতা বা জ্বালা দূরে চলে যায়। জ্বালা হবে কি? সূর্যের সঙ্গেও আমার গোরা চাঁদের তুলনা হলো না। সূর্যের প্রখর তাপে আমাদের কষ্ট হয়, ছটফট করি। আর গৌর তাপ যদি কারো হৃদয়ে লাগে, হরি বল, হরি বল। কোটি জন্মের ভাগ্যের ফলে তার হৃদয়ে যদি একবার গৌর চাঁদের তাপ লাগে, মায়ার ছটফটানি জ্বালা থেকে সে মুক্তি পায়। চির শান্তির দেশে মহানন্দে পরম সুখে গৌর বলে কেঁদে আনন্দ করে। হরি বল, নিতাই গৌর হরি বল। তার কোনো জ্বালা থাকে না, দুঃখ থাকে না। বেশ বলি হারি ও গোরা রূপে যাই বলি হারি, গোরা রূপে, গোরা রূপে যাই বলি হারি। হে